এসএস টিভির ফেসবুক লাইভে আপনাকে স্বাগত। এই মুহূর্তে আমরা আছি বিশ্ব ইজতেমা হতে চলেছে আগামী 2, 3, 4 এবং 5 জানুয়ারি। এই ময়দানেই কিন্তু একেবারে লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষের সমাগম হবে এই ময়দানে। দেখতে পাচ্ছেন একেবারে প্রস্তুতি একেবারে তুঙ্গে, বিভিন্ন ক্যান্টিন হচ্ছে, ওইদিকে একেবারে বিশাল প্যান্ডেল হচ্ছে। মানে আজকে জুম্মার দিন হাজার হাজার মানুষ কিন্তু এসছে, সেই চিত্র আপনাদের সামনে সরাসরি লাইভ সম্প্রচার তুলে ধরছি। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু আজকে এই জুম্মার নামাজে হাজির হয়েছে, সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। এখানে প্রচুর মানুষও আছে, তাদের সাথে আমরা কথা বলবো। তারা কোথা থেকে এসছে তা আমরা জানবো। কোথা থেকে এসছে? আমি উত্তর চব্বিশ পরগনা বাদুড়িয়া ব্লক থেকে, এখান থেকে প্রায় 100 কিলোমিটার কাছাকাছি, অনেক দূরে। তো আল্লাহর রহমতে দেখছি আমাদের এসে সব থেকে ভালো লাগলো যে দিনের খেদমতে মানুষ কোথা থেকে চলে আসছে। হ্যাঁ, তো এখনও 1 মাস বাকি আছে, তাই এত সমাগম। আগামী দিন ইনশাল্লাহ আরও বেশি লোকের সমাগম হবে। তো এসবই আল্লাহরই ইচ্ছা। আর এত বড় মানে অনুষ্ঠান, এত বড় ইজতেমা, মানে যে কত সুন্দর ব্যবস্থা, মানুষের কোনো সুবিধা অসুবিধাই হবে না আশা করি। তো আমরা আল্লাহর কাছে লাখ লাখ শুকর যেখানে আসতে পেরেছি আজকে ডেটে, আগামী দিনেও আসবো। আল্লাহ যেন আমাদের সেই হায়াতের জন্যে, দিনটা অপেক্ষায় আছে, আমরা যেন সেদিনও আল্লাহ হায়াতের দুনিয়ায় বেঁচে থাকতে পারি, আল্লাহর আসতেও পারি। আমি জিয়ারা সন্তোষপুর থেকে আসছি, তারকেশ্বর জিয়ারা সন্তোষপুর। খুব ভালো লাগলো, এসে খুব আনন্দ পেয়েছি। আল্লাহ যেন সকলকে কবুল করেন, সকলের মনস্কামনা বাসনা পূরণ করেন, আল্লাহর কাছে এটাই কামনা করি। আর এই ভালো জায়গায় আসতে পেরেছি, এটাই বড় আল্লাহর কাছে শকর। ব্যাস, খুব ভালো প্রস্তুতি, সুন্দর প্রস্তুতি, যেটা অকল্পনীয়। আল্লাহ যেন সকলকে কবুল করে। 32 বছর পর এই প্রথম দেখা গেল, 32 বছর পর এই প্রথম আমি দেখলাম এখানে পরিস্থিতি খুব ভালো। আমাদের নিবড়ে হয়েছিল, আর এই 32 বছর পর ফের আসলাম এখানে। এখানের পরিবেশও ভালো, এখানের মানে পরিষেবাও ভালো, সবই ভালো, এখানের মানুষও ভালো। আল্লাহর রহমতও আছে, আল্লাহর রহমত সব থেকে বেশি আছে বলেই যার জন্য আমরা সফল হতে পেরেছি। আমরা হাওড়া সাঁতরাগাছি 1 নম্বর মৌখালি থেকে আসছি। আলহামদুলিল্লাহ, খুবই আনন্দিত। আল্লাহর রহমত হয়েছে আমাদের এই সময়, আমাদের এই যুগে। আমরা বিশ্ব ইজতেমা আমরা নিজের চোখে দেখব। আল্লাহ হায়াতে রাখুক আমাদেরকে, যেন দেখতে পারি। এইটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমরা নিজের চোখে আমরা দেখতে পাবো বিশ্ব ইজতেমা। সকলের জন্য দোয়া করি যেন সকলে সুস্থ থাকে, ভালো থাকে, আল্লাহ হায়াত দিক, যেন সবাই দেখতে পায়। নদিয়া শান্তিপুর, হ্যাঁ, নদিয়া শান্তিপুর থেকে আসছি। খুব সুন্দর পরিবেশ, ভালো লাগছে। হাসান কিছু বলো। দেখতে পাচ্ছেন একেবারে বিশ্ব ইজতেমার একেবারে দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। আজকে আপনারা জানেন 5 তারিখ, আজকে জুম্মার দিনে কিন্তু একেবারে বিশাল মানুষ আজকে এসছে। সেই চিত্র আপনাদের সামনে একেবারে লাইভ সম্প্রচার আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। দেখতে পাচ্ছেন একেবারে বিশাল ময়দান ঘিরে একেবারে এই ইজতেমা হবে। এইদিকে দেখতে পাচ্ছেন প্রচুর ক্যান্টিন হয়েছে, মানুষ আজকে জুম্মার দিনে আসছে এবং প্রতিদিন কিন্তু প্রতিনিয়ত এখানে মানুষ আসছে, এসে তারা কাজ করছে। একেবারে প্যান্ডেলের কাজ হচ্ছে, ক্যান্টিনের কাজ হচ্ছে, টয়লেটের কাজ হচ্ছে এবং পানীয় জলের ব্যবস্থা কিন্তু প্রচুর টিউবওয়েল এখানে লাগানো হচ্ছে। সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু আজকে বিশ্ব ইজতেমার ময়দানে এসছে। যে একেবারে লাইভে আছি, কি বলবেন আজকে একেবারে প্রস্তুতি একেবারে তুঙ্গে, আর কিছুদিন পরে বিশ্ব ইজতেমা। সেইটাই তো প্রস্তুতি আমরাও দেখতে এসেছি ইনশাল্লাহ। এখানে জম্মার নামাজ পড়লাম আমরা এখানে এসে, খুব ভালো লাগলো। এটা আমাদের ওখানে হয়েছিল 1992 সালে, নিবড়ে মৌজার মুন্সিডাঙ্গা গাজীপাড়া আমাদের বাড়ি, পাঁকড়া হাওড়া। এখান থেকে আমরা এসেছি দেখতে, প্রস্তুতি দেখতে। আমরা সব ছেলে আছে এখানে। হ্যাঁ, আবার 32 বছর পর আবার হুগলিতে হচ্ছে, আমাদের পড়োশি ডিস্ট্রিক্ট। খুব ভালো লাগছে আমাদের এখানে এসে। আসসালামু আলাইকুম। খুব ভালো লাগছে এখানে এসে। হ্যাঁ, মানুষের সমাগম খুব ভালো। হ্যাঁ, ইনশাল্লাহ আরও সমাবেশ হবে, সারা বিশ্বের মানুষ জানুক যে একটা বিশ্ব ইজতেমা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আরও ভালো হোক, এটাই জানাই। সরাসরি লাইভ আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু এখানে এসছে। আচ্ছা, কেমন লাগছে বলুন? আলহামদুলিল্লাহ, বিশ্ব ইজতেমা খুব ভালো লাগছে। আল্লাহ পাক কবুল করে নিচ্ছে, দুয়ার বরকতে আল্লাহ কবুল করে নিচ্ছে বিশ্ব ইজতেমাকে। আল্লাহ পাক কবুল করে নিচ্ছে বিশাল জমায়েত। আল্লাহ খুব শান্তির সঙ্গে আল্লাহ কাজ করিয়ে নিচ্ছেন। আল্লাহ আমাদের বিশ্ব ইজতেমা। জি,
হুগলি জেলায় বিশ্ব ইজতেমা চলছে। দেখতে পাচ্ছেন বিশ্ব ইজতেমার আগে কিন্তু প্রচুর মানুষ কিন্তু এখানে আসছে। আমরা ওইদিকে এখানে দেখতে পাচ্ছেন একটি অস্থায়ীভাবে মসজিদ বানানো হয়েছে, এখানে 5 ওয়াক্তের নামাজ হচ্ছে এবং জুম্মার নামাজও আজকে এই বিশাল ময়দানে হয়েছে। এখানেও আমরা নামাজ আদায় করলাম, প্রচুর মানুষ এসে কিন্তু এখানে নামাজ আদায় করছে। অন্যদিকে ওইদিকে কলকাতার ক্যান্টিন, এদিকে হাওড়ার ক্যান্টিন এবং বিভিন্ন জেলা ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে। প্রচুর ক্যান্টিন কিন্তু এখানে আছে এবং এখানে যারা মোতাল্লি আছে তারা দেখছে। এখানে প্রচুর মানুষের দেখতে পাচ্ছেন সমাগম। আজকে জুম্মার দিন শুধু নয়, প্রত্যেক দিনই কিন্তু মাঠে মানুষ আসছে। আপনাদের সামনে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আপডেট আপনারা পান অবশ্যই SSTVর আপডেট নিয়ে। আমি মেহেদি হাসান হাজির, আমাদের অন্য প্রতিনিধিও হাজির হয় আপনাদের সামনে সরাসরি সেই প্রস্তুতি একেবারে তুলে ধরছি। প্রচুর মানুষ কিন্তু এই বিশ্ব ইজতেমার ময়দানে আসছে। কোথা থেকে আসছেন দাদা আপনারা? আমরা চণ্ডীতলা থানার বেগমপুর থেকে আসছি। আজ পবিত্র জুম্মার দিন বিশ্ব ইজতেমা মাঠে এসেছিলাম, নামাজ পড়লাম। হাজার হাজার বলা ভুল হবে, লাখ লাখ মানুষ, হাজার হাজার গাড়ি দেখছেন। মানে প্যান্ডেলের তো শেষ নেই, প্রচুর প্রচুর প্যান্ডেল। আমার তো মনে হয় শুনছি যে 21,000 মতো, মানে কি বিঘে না 2100 বিঘে মতো সম্পত্তির উপরে এই বিশ্ব ইজতেমা। খুবই ভালো লাগছে। দিন দরদি ইমান দরদি ইসলামী ভাইরা তারা আসছে পায়ে পায়ে, তারা এই ইমান ইসলামের কথা শোনার আগ্রহে এবং নামাজ পড়ছে, খুবই ভালো লাগছে। আমি এখান থেকে সকলের শুভকামনা করলাম এবং সকলে ভালো থাকুক। এই বিশ্ব ইজতেমা শান্তিময় হয়ে উঠুক, ধর্ম নিরপেক্ষ হয়ে উঠুক, সকলের মধ্যে শান্তির বার্তা দিক, এটাই কামনা রইল। দেখতে পাচ্ছেন একেবারে বিশাল মানুষ কিন্তু আজকে আসে। দেখতে পাচ্ছেন সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। এখানে নামাজের পরেই যে এখানেই নামাজ হচ্ছে, সেই পলিথিনগুলো তুলে নেওয়া হচ্ছে। ওইদিকে ক্যান্টিনের কাজ চলছে, আর কয়েকটা দিন বাদেই সম্পূর্ণ হয়ে যাবে। আগামী 2, 3, 4 তারিখ কিন্তু বিশ্ব ইজতেমা হবে এই বিশাল ময়দানে। আপনারা দেখতে পাচ্ছেন। কোথা থেকে আসছেন আপনারা? আমরা পান্ডুয়া থেকে আসছি, পান্ডুয়া থইপাড়া থেকে আসছি আমরা। এখানে বিশ্ব ইজতেমা হচ্ছে, আপনাদেরই তো জেলাতে, কেমন অনুভূতি? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে দাদা। আমরা সকাল থেকে এসছি, কাজ করছি, সেবা করছি, আমাদের এটাই কাজ। আমরা কাজের জন্য এসেছি পান্ডুয়া থেকে, আমরা কাজ করছি সব। ইনশাল্লাহ যেন ভালোভাবে হয় এটা আমরা চাই। কাজ অনেকটা এগিয়েছে, মানে 60-70% কাজ এগিয়েছে। জি হ্যাঁ, জি এখনো কাজ বাকি আছে, চলছে। আমাদের আর 40% কাজ হলে কি 30% হলে কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। এখনো সময় আছে, 26-27 দিন। জি দেখতে পাচ্ছেন 26-27 দিন আগেই কিন্তু বলছে যারা এখানে কাজ করছে, অলরেডি 70% কাজ কিন্তু এগিয়ে গেছে। দেখতে পাচ্ছেন একেবারে বাঁশ কিন্তু বাঁধা অলরেডি প্রায় অলমোস্ট, যেগুলো ক্যান্টিন আছে অলমোস্ট কমপ্লিট। এখানে মানুষ আসছে, কাজ করছে, এখানেই রান্না খাওয়া হচ্ছে। বিভিন্ন জেলা থেকে মানুষ এসে কাজ করছে। আপনারা জানেন ইতিমধ্যে বিভিন্ন কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে বিশাল ক্যান্টিন হচ্ছে, প্রচুর বড় কিন্তু একেবারে যে ইজতেমার মূল মাঠটা একেবারে শেষে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর গাড়ি পার্কিং করা আছে। সেই চিত্র আপনাদের সামনে মেহেদি হাসান তুলে ধরছি। বিভিন্ন জেলার ক্যান্টিন হচ্ছে, এখানে এখনো ভাগ করে উল্লেখ করা হয়নি কোন জেলার ক্যান্টিন। অবশ্যই পরবর্তীতে যখন মেনশন করে দেওয়া হবে তখনও আপনাদের সামনে তুলে ধরা হবে। প্রতি মুহূর্তের কোথা থেকে আসছেন? আমরা ভিতরি থেকে আসছি, সূর্যনগর থানা। কেমন অনুভূতি যে এখানে? খুব ভালো, মার্শাল্লাহ, খুব ভালো। বাড়ি যাচ্ছেন এখন? হ্যাঁ এখন বাড়ি যাচ্ছি, ঘুরলাম, আবার ফিরে আসতে হবে। কাজ করে যাচ্ছেন? হ্যাঁ এখানে কাজ টাজ করলাম, বাসের কাজ করলাম, ক্যান্টিন বানানো কাজ চলছে, আমাদের সব সাথীরা আছে আরো। ঠিক আছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে, আবার ফিরে আসতে হবে আলহামদুলিল্লাহ। হ্যাঁ বেশি বেশি সাথী নিয়ে আসবো, আপনারাও চেষ্টা করবেন নিয়ে আসার, আর আমরা বেশি বেশি সাথী নিয়ে আসবো। একদম একদম আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলা থেকে মানুষ আসছে, এসে তারা কাজ করে কিন্তু আবার তারা বাড়িতে ফিরে যাচ্ছে। সেই চিত্র এবং সেই ভিডিও সরাসরি একেবারে SSTVর এক্সক্লুসিভ ভিডিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখতে পাচ্ছেন এখানে লাইন দিয়ে কিন্তু বিভিন্ন জেলার ক্যান্টিন হচ্ছে, সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন SSTV পাবলিক। দেখা হবে আবার কোনো ভিডিও নিয়ে। এই ইজতেমার আরও ভিডিও জানতে এবং বিস্তারিত
আরও সবিস্তারে জানতে অবশ্যই ফলো রাখুন SSTV পাবলিক। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে।